তার মনটা এদেশের গরিব মানুষের জন্য। কেউ না খেয়ে থাকলে তিনি নিজেই কষ্ট পান। আমার দাদি গল্প করতেন যে কতবার যে তোমার বাবার জন্য বই কিনতে হতো আমাদের। গরিব ছেলেমেয়েরা বই নাই, নিজের বইগুলি দিয়ে আসতেন। হেঁটে স্কুলে যেত তো সে যুগে ছাতি মাথায় দিয়ে। দূরের পথে যেতে হবে যে সমস্ত ছেলেদের, তাদেরকে দিয়ে দিতেন। ঠিক এইভাবে তার যে দরদি মনটা ছিল এদেশের মানুষের প্রতি, মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য ত্যাগ করা, এই ত্যাগের মনোভাব নিয়েই তিনি বেড়ে উঠেছিলেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র পরাজয়ের প্রতিশোধ নিতেই জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। সেই পরাজিত শক্তি এখনও দেশের উন্নয়নকে ব্যাহত করতে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। একটা রাজনৈতিক দল তার তো লক্ষ্য থাকবে দেশের মানুষের উন্নতি, কিন্তু বিএনপির লক্ষ্য মানুষের অবনতি, মানুষের কষ্ট, মানুষকে ধ্বংস করা। তার কারণ হচ্ছে একটাই, যে তারা এই দেশের স্বাধীনতাই মেনে নিতে পারে নাই, যে যারা এই দেশের স্বাধীনতাই মানতে পারে নাই, তাদের কি অধিকার আছে দেশে রাজনীতি করার? কি অধিকার আছে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার? যারা এদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, সেই শত বিরোধিতা থাকা সত্ত্বেও তো আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। বাঙালি জাতি বিজয়ী জাতি, একথা বাঙালি কিভাবে ভুলবে? একথা বাঙালি ভুলতে পারে না। একথা বাঙালিকে প্রতি মুহূর্ত স্মরণে রাখতে হবে যে বাঙালি জাতি যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। বিজয়ী জাতি কখনো পরাভব মানে না। যে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের স্পষ্ট অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। জাতির পিতার কাছ থেকে আমরা শিখেছি মানুষকে ভালোবাসা। জাতির পিতার কাছ থেকে আমরা শিখেছি মানুষের জন্য আত্মত্যাগ করা। জাতির পিতার আদর্শ হলো মানুষের জন্য সব কিছু বিলিয়ে দেওয়া, সেটাই আমাদের আদর্শ। এই বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে, এই বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে, এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা দেশকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর ধ্বংসের রানী জঙ্গি রানী, উনি জঙ্গিবাদী নেত্রী, সেই জঙ্গি নেত্রী জঙ্গি কর্মকাণ্ড করে যাচ্ছে। কোনো জঙ্গির স্থান বাংলাদেশে নাই, কোনো জঙ্গির স্থান বাংলাদেশে হবে না। আমি আমাদের সমস্ত সংগঠনের নেতাকর্মীকে বলবো, ছাত্রলীগের সকল সদস্যকে বলবো, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আমাদের যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ যত সংগঠন আছে, সহযোগী সংগঠন, তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে, এই জঙ্গি কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে, কোনো জঙ্গির স্থান বাংলাদেশে হবে না। যারা এই ধরনের জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত, যারা বোমা মারবে, যারা আগুন দেবে, যারা মানুষ হত্যা করবে, বাসে আগুন, গাড়িতে আগুন, এই আগুন যারা দেবে তাদেরকে ধরিয়ে দিন। স্থানীয় লোক সকলের কাছে আবেদন, এই সমস্ত জঙ্গিবাদী কর্মকাণ্ডে যারা লিপ্ত তাৎক্ষণিকভাবে তাদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। এবং এই দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তাদের ক্ষতি যদি কেউ করে তার ক্ষমা বাংলাদেশে নাই। যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ পেয়েছে তার ক্ষমা বাংলাদেশে নাই। এই জঙ্গিবাদের শাস্তি যেভাবে হয় ঠিক সেইভাবে এই বাংলাদেশের জঙ্গিদের শাস্তি ইনশাল্লাহ আমরা দেব। জাতির পিতার জন্মদিনে এটাই আমাদের প্রতিজ্ঞা, যে রাষ্ট্র তিনি আমাদের দিয়ে গেছেন, যে বাঙালি জাতি হিসেবে তিনি আমাদের মর্যাদা দিয়ে গেছেন, এই মর্যাদা সুরক্ষিত করে বিশ্বসভায় বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শাখাওয়াত মুন, বাংলাদেশ টেলিভিশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বিএনপি জামায়াতের নৈরাজ্য সন্ত্রাস প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অনুভব করেছিলেন আমাদের জাতির পিতা, আর তারপরেও অনুভব করেছিলেন জননেত্রী শেখ হাসিনা। ওনাদের যুগান্তকারী যে সিদ্ধান্ত,